নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই। তো বন্ধুরা, সকলের পছন্দের একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি বানাবো আলু পোস্ত। এখন বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে, নতুন আলুগুলো দিয়ে আমি আলু পোস্ত বানাবো। তো এখানে আমি 1 কিলোর মতো আলু নিয়েছি। আলুটা নেওয়ার পর যেহেতু নতুন আলুতে প্রচুর বালুগুলো থাকে, ধুয়ে নিচ্ছি খুব ভালো মতো পরিষ্কার করে। ধোয়ার সময় হাত দিয়ে একটু নড়ে দিয়েছিলাম, খোসাটা উঠে গেছিলো। তারপর এটা দেখুন পছন্দ মতো সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। কাটার পর লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, যাতে আলুর মধ্যে এক্সট্রা যে জলটা আছে বেরিয়ে যায়। দেখুন কতটা জল বেরিয়েছে। ওই জলটা ঝরিয়ে নিয়ে আলু পোস্তটা রান্না করবো। আর এখানে মশলার মধ্যে নিচ্ছি দেখুন 2 চামচ, বড় 2 চামচের পোস্ত, আর আছে কাঁচা লঙ্কা, আর 10টা কাজু নিচ্ছি। কাজু দিলে পোস্তর স্বাদটা খুব ভালো হয়। তো চলুন বন্ধুরা, আলু পোস্ত বানানো শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। তো পোস্ত রান্নার জন্য বন্ধুরা গ্যাসের ওভেনে বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে। গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। দেখুন কড়াইটা কত গরম হয়েছে। তেলটা দেওয়ার সাথে সাথে এরকম একটা আলাদা পরিবর্তন বুঝতে পারলেন। উপর দিচ্ছি গরম তেলে শুকনো লঙ্কার ফোড়নটা খুব ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর লবণ হলুদ মাখিয়ে জল ধরে রাখা আলুগুলো এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন তেলটাও গরম হয়ে গেছে খুব ভালো মতো, শুকনো লঙ্কার ফোড়নটাও ভাজা হয়ে গেছে। পর লবণ হলুদ মাখিয়ে জল ধরে রাখা আলুগুলো এখানে দিয়ে বন্ধুরা আলুটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। ভাজার সময় আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। আবারও গ্যাসের ওপরে বসে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আর একটু খুব বেশি তেল দেবো মনে হয়, যেহেতু ভাজার সময় একটু বেশি তেল দিয়েছিলাম। আর মিক্সিং জারে দেখুন কাজু পোস্ত কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাক, লো টু মিডিয়াম হিটে এটা ভেজে নেবো। যেহেতু কাজু দেওয়া আছে, হিটটা কমিয়ে রাখতে হবে, নাহলে কড়াইতে লেগে যাবে। তো বন্ধুরা তেলটা গরম হয়েছে, গরম তেলে পেস্টটা বানিয়েছি, 2-4 মিনিট করে কষিয়ে নিচ্ছি। আর বেশি কষানোর প্রয়োজন নেই, ভেজে রাখা আলুটা এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন কষানো পোস্ত কাজুর পেস্টের সাথে আলুটা খুব ভালো মতো করে মাখানো হয়ে গেছে। এখন মিক্সি বাটিতে একটু জল দিচ্ছি, আর জল দেবো না, পোস্তটা একটু মাখা শুকনো করবো। মিক্সি ধোয়া জলটা দেওয়ার পর খুব ভালো মতো করে আলু পোস্ত আগে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন কত সহজে আমার মাখা আলু পোস্ত রেডি হয়ে গেছে। হলো গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন বন্ধুরা, আমার মাখো আলু পোস্ত রেডি হয়ে গেছে। আলু পোস্তটা দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম অপূর্ব স্বাদের হবে। এরকম নতুন ধরনের আলু দিয়ে বন্ধুরা অবশ্যই আলু পোস্ত বানাবেন। বানানোর পর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।